বিশ্বকাপে বাংলাদেশ প্রতিনিধিত্ব করতেছে না, বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না। এতে করে কি ইন্ডিয়ায় আরো বিপদে বাংলাদেশ থেকে? ইন্ডিয়া যে পক্ষপাতিত্ব করতেছে এবং আইসিসি যে এক পেশে টান করে যে ইন্ডিয়ার পক্ষে রায়গুলো দিচ্ছে, তাতে করে প্রমাণিত হয় যে ইন্ডিয়া ক্রিকেটটাকে এক পক্ষ করে রেখেছে এবং তারা যা বলবে তাই হবে, দাদাগিরি তারাই দেখাচ্ছে। আসলে আমরা যে খেলতে গেলাম না, সেটাই হয়েছে আমাদের জন্য রাইট সিদ্ধান্ত। ইন্ডিয়ার এই দাদাগিরির পরিসমাপ্তি আমাদের দেখতে চাই। আমরা আর কারো গোলামি করব না, আমরা এখন মাথা উঁচু করে বাঁচবো। দেখুন, অনেক যদু কিন্তুর পরে শেষমেশ ফাইনাল ডিসিশন যে আমরা টি-20 বিশ্বকাপ খেলবো না এবং টি-20 বিশ্বকাপ আমাদের পার্টিসিপেট করবে না আমাদের দল। এতে করে কি আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে? আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে টি-20 বিশ্বকাপে যদি কোনো দল অংশগ্রহণ করে তাহলে তারা পায় $3 লক্ষ। এবার আরেকটু বেড়ে $3 লক্ষ হয়েছে এবং 5তম স্থান থেকে 12তম স্থানে যারা থাকবে তারা পাবে $4 লক্ষ। তাহলে 4 লক্ষ আর 3 লক্ষ, $7 লক্ষ। আর প্লেয়াররা যদি 4 ম্যাচ মাঠে নামে তাহলে তাদের একটা ম্যাচ ফি বাবদ হালকা সামথিং কিছু কিছু টাকা, যে $2 লক্ষ করে এক একটা প্লেয়ার পায় ম্যাচ ফি বাবদ। তো এই টাকাটাই আসলে বিসিবি পাবে না, এটা হচ্ছে বিসিবির ক্ষতি। তবে আইসিসি থেকে একটা নিয়ম আছে যে 2023 থেকে 2027 পর্যন্ত যে যে কাপ হবে সেই কাপে যারা যারা 1 থেকে 10তম সদস্যর ভিতরে থাকবে তারা কিন্তু এই টাকাগুলো পার্টিসিপেট না করলেও পাবে, পার্টিসিপেট করলে তো পাবেই। তো এটা কিন্তু আগে থেকে একটা রুলস আছেই যে বাংলাদেশ পার্টিসিপেট করতেছে না, তারপরেও কিন্তু এই টাকাগুলো কিন্তু বাংলাদেশের ফান্ডে। কিন্তু কথা হচ্ছে, তো আইসিসি যদি চায় যে এই টাকাগুলো আমরা দিব না, এই টাকাগুলো আমরা আটকে রাখবো, এই টাকাগুলো বাংলাদেশের বদলে যে দল এখানে অংশগ্রহণ করবে তাকে দেবো, তাহলে তারা দিতে পারে। এই লসটা হয়তো বা এইটুকু হবে বাংলাদেশের। আরেকটা বড় লস হওয়ার সম্ভাবনা আছে যে র্যাঙ্কিং। এই যে বাংলাদেশ বিশ্বকাপ অংশগ্রহণ করতেছে না, বাংলাদেশের র্যাঙ্কিং গিয়ে দাঁড়াবে 21 নম্বর র্যাঙ্কিং এবং পরবর্তী টি-20 বিশ্বকাপ আমাদের কোয়ালিফাই করে আসতে হবে বা ওডিআই বিশ্বকাপ আমাদের কোয়ালিফাই খেলে আসতে হবে, এটাই। কিন্তু যতই আমাদের এই যে র্যাঙ্কিং এর ফাঁদ বা টাকার ফাঁদ দেখাক না কেন, আমরা যে সিদ্ধান্ত অনড় ছিলাম এটা খুবই ভালো হয়েছে। আমরা যদি এই সিদ্ধান্ত বদল করতাম তাহলে হয়তো বড় বিপদের সম্মুখীনই হইতে হতো। আমাদের দর্শকদের জন্য তো কোনো বিষয় দিত না ভারত, এবং যারা সাংবাদিক ছিল তাদেরও কিছু দিত কিছু দিত না। যারা ভারতের দালালি করতে পারবে তাদেরই একমাত্র দিত, তাছাড়া আর দিত না। প্লেয়াররা শুধু যে ফাঁকা মাঠে খেলতে হতো এবং তারা কোনো দর্শক পাইতো না, কিছু পাইতো না, আর নির্বিষ ভাবে খেলা শেষ করে আসতে হতো। তাতে করে প্লেয়ারদের মোরাল তো এমনিতে ডাউন, আরো ডাউন হয়ে যেত। আমি মনে করি এটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে বিসিবি এবং উপদেষ্টা মন্ডলী যে তারা খেলতে যায়নি। খেলা বাদ দিয়ে বাংলাদেশের দল যে দেশে রয়েছে, এতে করেও তাদের, আমি মনে করবো যে মানসিকভাবে আরো ভিন্ন থাকতে পারবে। আইসিসির হয়ে জয়শা যে এই কাজটা করলো, জয়শা কিন্তু আরো উল্টো চাপেই রয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড অলরেডি জানিয়ে দিয়েছে যে তারা বাংলাদেশ যেহেতু খেলতেছে না, তারা এই বিশ্বকাপ থেকে বয়কট করতে পারে। অনেক সংবাদ মাধ্যমে এটা কিন্তু জানা যাচ্ছে। পাকিস্তান কিন্তু অলরেডি চাপ প্রয়োগ করেছে আইসিসির উপরে। অন্য দেশ এখনো আসেনি, তবে বাংলাদেশ আর পাকিস্তান মিলে যদি চাপটা প্রয়োগ করতে পারে তাহলেও কিন্তু অনেকটা বেনিফিট পাবে। কারণ আমরা কিন্তু আইসিসির শক্তিশালী ভূমিকায় বাংলাদেশ পাকিস্তান রয়েছে ক্রিকেট বিশ্বে। এদেশের মানুষ সম্মান নিয়ে বাঁচতে চায়, এদেশের ক্রিকেটাররা সম্মান নিয়ে খেলতে চায়, তারা কারো দয়ায় অনুগ্রহে খেলবে না। এটা অবশ্যই ভালো সিদ্ধান্ত নিয়েছে, আমি এটা সাপোর্ট করি। আপনি কি করেন অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।